আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি। আল্লাহ তাআলা যাকে চান তাকে ইজ্জত দান করেন, আবার যাকে চান তাকে আল্লাহ তাআলা বেইজ্জতি করেন। এই ইজ্জতও কেউ দিতে পারে না, আবার বেইজ্জতিও কেউ করতেও পারে না। আল্লাহ তাআলা যদি একজন রিকশাওয়ালা একজন ভিক্ষুককে সম্মান দেয়, ইজ্জত বাড়িয়ে দেয়, তো সব ধনী মিলে যদি ওই রিকশাওয়ালা ভিক্ষুককে অপমান করার চেষ্টা করে, কখনোই তাকে অপমান করতে পারবে না। আর আল্লাহ তাআলা যদি একজন ধনীকে বেইজ্জতি করে, সকল গরিব মিলে যদি ওই ধনীর সম্মান বৃদ্ধির জন্য তার বাড়ি গাড়ি টাকা অর্থ সম্পদ সব দিয়ে দেয়, এরপরে ওই ধনীকে সম্মান দিতে পারবে না। ক্ষমতা কার? আল্লাহ তাআলার হাতে ক্ষমতা। এই সমস্ত কথা আমরা কিন্তু অনেক সময় আলেমদের মুখেই শুনি, আমাদের সময় হয় না কোরআন থেকে শোনা। সময় হয়? হ্যাঁ, অনেকেই আছে কোরআন পড়ে, অর্থ পড়ে। আসলে কোরআন তেলাওয়াত করা নাকি অর্থ পড়া, কোনটা দরকার আমাদের? একটা জিনিস আমরা অনেকেই জানি না, আজকে জেনে নেই। কখন রিজিক শেষ হয়ে যায় আমার মনে হয় আপনাদের মসজিদে যতগুলি আলোচনা আপনাদের দরকার, অতগুলি আলোচনা আমি করেছি, কিছু আলোচনা বাকি আছে ইনশাআল্লাহ। কারণ রিজিকের কোনো কি নাই, ঠিক ঠিকানা নাই, মন স্থির থাকে না, মন ভিন্ন ভিন্ন হয়ে যায়, কারো ব্যবহারে কারো কথায় মন অন্য জায়গায় চলে যায়। তো কোরআন তেলাওয়াত শুধু আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি, এটা হচ্ছে তেলাওয়াত। এই তেলাওয়াত একটা লাভ আছে। লাভটা কি? প্রতি হরফে 10 নেকি পাওয়া যায়। সুবহানাল্লাহ পড়েন। প্রতি হরফ বুঝেন, একটা অক্ষরে কয় নেকি? 10 নেকি পাওয়া যায়। 10টি নেকি। হাসরের মাঠে একটি নেকির জন্য কে জান্নাতে যাবে, আবার একটা নেকির জন্য কেউ জাহান্নামে যাবে। একটি নেকি, বেশি লাগবে না, একটি লাগবে। যাদের মুখস্থ আলিফ লাম মিম এতটুকু কাজ করবেন আর পড়বেন। আলিফ লাম মিম যতবার বলবেন, একসঙ্গে পড়ার কারণে আল্লাহ তাআলা আপনার আমল নামে 30 নেকি লিখে দেয়। সুবহানাল্লাহ বলেন। তো কাজ করতেছেন আর পড়তেছেন, নেকি কত হবে? অগণিত নেকি হবে। কি বলেন আপনারা? আমাদের হাসরের মাঠে দরকার কি? নেকি। দাড়িপাল্লা চিনেন? সূরা রহমান যারা পড়ছেন পড়ে দেখবেন, হাসরের মাঠে মাপবে মিজানের পাল্লা যাকে বলে। দুনিয়ার গরম আছে আমার, দুনিয়ার ক্ষমতা আমার আছে, সব দুনিয়ায় আছে, কিন্তু মৃত্যুর পরে হাসরের মাঠ যখন কায়েম হয়ে যাবে, হাসরের মাঠে দাড়িপাল্লা হবে। কি হবে? দাড়িপাল্লা, মিজান মাপবে, ওজন করা হবে। কে কতটুকু সঠিক আমল করেছে সবার সামনে খুলে যাবে। এখন আপনারা দেখেন না, মোবাইল এরপর টিভির মধ্যে সব ক্লিয়ার, এগুলো রেকর্ড করে এরপরে ছাড়ে। এই রেকর্ডিংটা শিখছে কার কাছ থেকে? আল্লাহ তাআলার কাছ থেকে। প্রমাণ কোরআন। এই ফেরেশতারা ভিডিও করে রাখতেছে। সুবহানাল্লাহ বলবেন না? আরে শিখছে কার থেকে? বিজ্ঞানী। আমরা এখন আলোচনা করতেছি কোরআনের, এই আলোচনা ফেরেশতারা ভিডিও করছে। এই ভিডিও হাসরের মাঠে চালিয়ে দিয়ে বড় প্রজেক্টরের মধ্যে, বান্দা তুমি তোমার নেক আমল, বদ আমল, খারাপ আমল, আলেমদের সঙ্গে বিয়াদবি, মসজিদের সঙ্গে বিয়াদবি, ভালো কাজকেও তুমি বাধা দিয়েছো, অন্যায় করেছো, জুলুম করেছো, ভাইয়ের সঙ্গে বোনকে ঠকিয়েছো, অর্থ সম্পদ দাও নাই, দেখো 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 তোমার সব খারাপ আমল ফিটে উঠেছে। ওই সময় কিন্তু আমরা থাকবো উলঙ্গ। কি থাকবো? উলঙ্গ থাকবো। ক্ষমতা আছে? ক্ষমতা আছে? ক্ষমতা নাই। একটা সামান্য পোশাকও থাকবে না।
ভাবছেন যে আমাদের 3টি পোশাক দেওয়া হবে, সাদা কাপড়, তাহলে কই যাবেন? ওইটা কবরেই পড়ে থাকবে। ওই পোশাক নিয়ে হাসর মাঠে যাওয়ার সুযোগ নাই। উলঙ্গ অবস্থায় স্থান ত্যাগ করে হাসর মাঠে দাঁড়াই যেতে হবে। এখান থেকে তো ইমান বাড়ানো যায়, ঠিক কিনা বলেন? যে দুনিয়া দুনিয়া করে শেষ, পরকালে সামান্য একটা পোশাক আমার সঙ্গে থাকবে না। আমি যেটা বোঝাতে চাচ্ছিলাম, কোরআন পড়লে প্রতি হরফে পাই নাকি, এটা হাদিস দ্বারা প্রমাণ। এবার আসেন, এই নেকিটা আমার হলো, তাহলে কি আমি আমার জিন্দেগি কোরআন অনুযায়ী চালাইতে পারি? না না না, হচ্ছে না। বলে আমি আমার জিন্দেগি কোরআন অনুযায়ী চালাইতে পারলাম না। চালাইতে পারবো কিভাবে? অর্থ পড়ে। আপনি কোরআন পড়তে পারেন না বাজান, বাংলা তো পড়তে পারেন, কি বলেন? কোরআন পড়তে পারেন না, ঠিক আছে, বাড়িতে একটা তাফসীর রাখবেন, ওটা অর্থ পড়বেন। ওইখানে সুন্দর করে আল্লাহ লিখে দিয়েছে, বান্দা যদি কোরআন অনুযায়ী চলে, ওই বান্দা কখনোই হুসুট খেয়ে পড়বে না, জাহান্নামে যাবে না, শয়তানের পথে যাবে না, দুনিয়ার মধ্যে অপমান অপমানিত হবেও না। তাহলে আমরা যারা কোরআন পড়তে পারি না, আমরা কি করব? আমরা অর্থ পড়ব। আমাদের উদ্দেশ্য, আল্লাহ তাআলা এই কোরআন নাজিল করেছেন আরবি ভাষায়। কোন ভাষায়? আরবি ভাষায় নাজিল করেছেন, এবং আমাদের মৃত্যুর পরে ভাষা হয়ে যাবে কি? আরবি। আমরা অর্থ পড়ে আমি আমার জিন্দেগিটা চালাবো। আমাদের দরকার কোরআন অনুযায়ী চলা, কারণ আমরা ব্যাকরণ জানি না, আমরা সিগা জানি না, আমরা মাসদার জানি না, আমরা নাহসের উপর জ্ঞান জানি না, কিন্তু আলেম ওলামা কোরআনের অর্থ লিখে দিয়েছে। অর্থ পড়ে আমি আমার জিন্দেগি যদি পার করি, আমার জন্য যিনি খুশি হয়ে যাবেন তিনি কে? আল্লাহ। আল্লাহ তাআলা খুশি হয়ে যাবেন। করবো তো ইনশাআল্লাহ। এখন অনেকে মনে করে আমি তো পড়তে পারি না, কোরআন ধরবো? কোরআনটা আমার কাছে গজব মনে হয়ে যায়। বাড়িতে রাখার জায়গা নাই। ওরে বাবা, টিভিটা কত সুন্দর যত্নে রাখে, ইন্টারনেটের রাউটার কি সুন্দর করে যত্ন করে তাক বানায় রাখে, আর আল্লাহর কালাম কোরআন, এই কোরআনটা রাখার কোনো জায়গা খুঁজে পায় না। অবশেষ মসজিদে পাঠাইয়া দেয়। কোথায় পাঠাইয়া দেয়? মসজিদে পাঠিয়ে দেয়। জায়গা নাই, ভয় লাগে। অথচ যে ঘরে কোরআন থাকে ওই ঘরে শয়তান ভয়তে চলে যায়। তাহলে কোরআন রাখবো তো সুন্দর করে আমরা ইনশাআল্লাহ, অর্থ সহ কোরআন রাখবো। আরবি পড়তে পারি না, শিখবো আলেমের থেকে, কিন্তু অর্থ পড়ে আমি আমার জিন্দেগিটা সুন্দর করব। তাহলে আমি বোঝাইতে চেয়েছিলাম যে আমরা কোরআন অনুযায়ী কিভাবে জীবন যাপন করব? অর্থ পড়ে। কোরআনের অর্থ, আল্লাহ কি লিখেছেন, কিভাবে ব্যবসা করতে হবে। আমি যে আয়াত তেলাওয়াত করেছি, ব্যবসার আয়াত, আমি মনে হয় কখনো আপনাদের এই খুতবায় বলি নেই যে অনেক ওলামায়ে কিরাম বলেন না বুঝে এত টাকা পয়সা দিয়ে কি হবে, এত অর্থ দিয়ে কি হবে। আমি এটার ভিন্নতা, কারণ এটা আমি অনেক দিন ধরে গবেষণা করে করে বের করেছি। প্রতিটা মুসলমানের প্রচুর অর্থ থাকা দরকার, এবং হারাল ভাবে। কি বলে? আমি আমার সকল মুসল্লিকে বলবো, যারা বেকার আছেন, যুবক ভাইরা বেকার আছো, বেকারত্ব ভুলে যাও, বাদাম বিক্রি করো, ঝালমুড়ি বিক্রি করো, অর্থ উপার্জন করো, অর্থ কামাই করতে হবে। হাদিস শরীফের মধ্যে এসেছে, যে অর্থবিহীন থাকে সে কুফরি করে, সে শিরিক করে, সে চুরি করে, সে জেনা করে, সে হারাম কাজের মধ্যে তার দেহটা দিয়ে দেয়। ঠিক কিনা বলেন? আমাদের কি দরকার? অর্থ উপার্জন করতে হবে। কিভাবে? হালাল ভাবে। কিভাবে? হালাল ভাবে। আমি আমার লাইফে কখনোই মনে হয় বলি নাই যে অল্প উপার্জন করেন। আপনাদের জন্য সবসময় দোয়া করি যে আল্লাহ আমার মুসল্লিদের সবাই রে কোটি কোটি টাকার মালিক বানাইয়া দাও। কারণ আপনার যদি কোটিপতি হয়ে যান, ইমামের বেতন 8,000 থাকবে। ওই ইউনূস সরকার গ্যাসের বোতলের দাম বাড়াইছে কত? 2400 টাকা বাড়াইয়া দিয়েছে। ইমাম বেতন পায় 8,000 টাকা। এক বোতল গ্যাস এক মাসে লাগে 2400 টাকা, ওইখানে শেষ। ইমাম যোগাবে কিভাবে? আমরা সমাজের মানুষ আলেমদেরকে সিরা কাপড় পরানোর জন্য তাদের বেতন 5,000 টাকা দেই। ইমাম, কারণ আমরা জানি একজন আলেমের মূল্য আছে, এটা আমরা সবাই বিশ্বাস করি। ইমাম যদি ইস্তারি করা জামা পরে, ইমাম যদি ভালো একটা পোশাক পরে, তাহলে তো আমাদের থেকে সে দামি হয়ে যায়। তার বেতন হবে 5,000, তার বেতন হবে 8,000, বেশি বেতন হবে না। যদি ইমাম বেতন বাড়ানোর কথা বলে, কত ইমাম পাওয়া যায় এই টাকায়, যাক যাক আরেকটা নিয়ে আসবো। ঠিক কিনা বলেন?
হাসরের মাঠে ধরা খাবে কি খাবে না? অবশ্যই খাবেন আপনি ধরা। এবং প্রতিটা মসজিদের কমিটিরে ধরা খাবে, সমাজ সেবক যারা আছে ধরা খাবে। তাহলে আমি যেটা বলতেছিলাম হাদিস থেকে, আহাল্লাহ বাইআ, এতটুকু অর্থ বলবো আমি। ক্রয় বিক্রয় কি? এই দেখেন, ক্রয় বিক্রয় কি? হালাল। ক্রয় বিক্রয় এদিক দেখেন, ক্রয় বিক্রয় হাদিসের মধ্যে আমার নবী বলেছে, যারা বেকার, আমার নবী তো আল্লাহর বন্ধু, আল্লাহু আকবার বলেন। আমরা অনেকেই জানি আমার নবী তালি দিয়েও জামা পড়ছে, এটা আমাদের জন্য শিক্ষা। আমাদের জন্য কি শিক্ষা? আমার নবী যা বলতো তাই হয়ে যেত, এটা আল্লাহর বন্ধু। নবী তো নবী, এটা আল্লাহর বন্ধু। নবীর পরে যে সাহাবীগুলা দেশ পরিচালনা করেছেন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, উসমান, আলী, ধারাবাহিকভাবে দেশ নয় পুরো বিশ্বকে তারা পরিচালনা করেছেন। আল্লাহু আকবার বলেন। কারা পরিচালনা করছেন? সুদখোর, ঘুষখোর, জিনাখোর, যারা গ্রামের মধ্যে জুলুম করে, তারা যারা টাকার বিনিময়ে সম্পদ যে ন্যায্য পায় সে পায় না, যে দখল করতে আসে টাকার বিনিময়ে তাকে দিয়ে দেয়, ওই সমস্ত ব্যক্তি না না না। সামনে নির্বাচন, আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন, তোমার আমানতটা তুমি দিবে ঠিক, যাকে খুশি তাকে দিবে না। এটা তোমার একটা আমানত, আমানত ঠিক জায়গায় তোমার দিতে হবে। আমাকে যখন এখানে ইমামতি আনে, এটা আমার আলোচনা চলে আসলো, ইমামতি নিয়ে ঘর পরেও ফজরের পরে আমি এখানে বসা, এইখানে এক ব্যক্তি সে বলে ইমাম নিয়ে হয়ে দিল, আশেপাশে মাদ্রাসা আছে এদেরকে নিয়ে একটু দেখবেন না। নিয়ে হয়ে যাওয়ার পরেও বেতন কত? যাই হোক বেতন, সমাজে মুসল্লি কত? 40 ঘর। সামান্য 40 ঘরের ইমামের জন্য যদি এত যাচাই বাছাই শেখা হয়, তাহলে যারা লাখো মানুষের নেতা হবে তাদেরকে আমরা ওইভাবে ছেড়ে দিতে পারি? আল্লাহ হাসর মাঠে ধরবে কি ধরবে না? অবশ্যই ধরবে। যাচাই বাছাই করে ভোট দিতে হবে। যাই হোক, আমাদের আলোচনা বিষয় ছিল হালাল পথ উপার্জন করা। কোন পথে? হালাল। যদি আমরা অর্থ উপার্জন না করি, আমরা হয়ে যাব কি? কুফরিকারী, কুফরের মতো হয়ে যাব। আমরা চোর হয়ে যাব। কি হব? চোর হয়ে যাব। আমরা জিনাখোর হয়ে যাব, আমরা সুদখোর হয়ে যাব। এই জন্য সময়টাকে আমরা নষ্ট করব না। এখন অর্থ না থাকলে আপনি কি কি বিপদে পড়লেন বুঝলেনই তো। আর অর্থ থাকলে আপনি হজ করতে পারবেন, উমরা করতে পারবেন, যাকাত দিতে পারবেন, দান করতে পারবেন। মানুষের কাছে আপনাকে ছোট হয়ে থাকতে হবে না। আর এটা মনে রাখবেন, অনেকেই আছে আমি দেখি নামাজ পড়তে মনে চায়, কিন্তু অর্থের অভাবে পিছুডন থাকায় এই মসজিদে আসতে কষ্ট হয়। ঠিক কিনা বলেন? মন চায় নামাজ পড়বো, অর্থের অভাবের কারণে মসজিদে আসতে কষ্ট হয়। আমার কথা না, হাদিসের কথা। কারণ অর্থ যাদের কম, ওরা বেনামাজি হবে বেশি। হাদিস থেকে তো পেলাম আমরা অর্থ উপার্জন করব হালাল ভাবে এবং দান করব, আল্লাহর জন্য খরচ করব, ওই পরিমাণ অর্থ উপার্জন করবো ইনশাআল্লাহ। এটা খুব জরুরি। যদি অর্থ উপার্জন না করেন, আপনি অবশ্যই গুনাহগার হয়ে যাবেন, বিভিন্ন ভাবে গুনাহগার হয়ে যাবেন। আপনার মন চাইবে ভালো কাজ করতে, কিন্তু অর্থের অভাবে ভালো কাজ আপনি করতে পারবেন না। অর্থ যে কম, ইমামের বাটি হঠাৎ 2 বার চলে গেলে রাগ হয়ে যায়, হওয়াটাই স্বাভাবিক। অর্থ যে কম, অর্থ উপার্জন করতে হবে, তখন আপনার শান্তি লাগবে, হৃদয়ের মধ্যে আনন্দ লাগবে। আমি একজন আলেমকে সম্মানের সহিত ভালো ভালো খাবার খাওয়াই, আনন্দ লাগবে। যখন মসজিদের কোনো কালেকশন হয়, তখন অনেকেই দান করে 1000, 2000, 5000। আপনি হয়তো বা রিক্সা চালান, দিন মজুর, 100 টাকারও সাহস পান না। কেন পান না? আপনি বসে থাকেন। আপনাকে আল্লাহ বলছে উপার্জন করার জন্য, বসে থাকেন। সময়টাকে বসে পার করা যাবে না, উপার্জনের মধ্যে পার করতে হবে। যিনি আপনার অর্থ সম্পদে বরকত দেবেন তিনি কে? আল্লাহ তাআলা। এই ওয়াজ ভুলে যান যে এত অর্থ সম্পদ থাকলে মনে হয় তুমি জাহান্নামে যাবে, এই ওয়াজ ভুলে যান। অর্থ উপার্জন করবেন জমিয়ে রাখার জন্য না। কার জন্য? আল্লাহর জন্য। তাহলে এই অর্থের হিসাব হবে না। আর যেই অর্থ আপনি জমায়ে রাখবেন,
গরিব অসহায় দরিদ্রদের মাঝে বিতরণ করবেন না, ওই অর্থ হিসাব দিতে হবে। আর যেই অর্থ আপনি উপার্জন করবেন, একমাত্র সৃষ্টিকর্তা, আমার সৃষ্টিকর্তা, আপনার সৃষ্টিকর্তা, আসমান সৃষ্টিকর্তা, জমিন সৃষ্টিকর্তা, যার সিজদা আসমান করে, জমিন করে, পাহাড় করে, পর্বত করে, গাছ করে, নদপথে করে, তার জন্য যদি আপনি উপার্জন করেন, ওই আল্লাহ আপনার হিসাব নেবেন। কথা বুঝছেন? আমি যেটা বুঝাইতে চাচ্ছি এত সময় আলোচনায়, বুঝেছেন সবাই? তাহলে যারা বেকার বসে আছেন, বেকার বসে থাকবেন না কিছু একটা করবেন? কিছু একটা করবেন, করেন, বসে থাকেন না। বসে থাকলে আপনার যে ভিতরটা আছে না, এটা আস্তে আস্তে নষ্ট হয়ে যাবে। ভিতরের মন, ওই মন সবসময় ভয় কাজ করবে, কখন যেন আমি অসুস্থ হয়ে পড়ি। আর যখন উপার্জনের মধ্যে থাকবেন হালাল ভাবে, যিনি আপনাকে সদা সর্বদা সুস্থ রাখবেন, তিনি কে? আল্লাহ। আহাল্লাহুল বাইআ, এরপরে বলেছে ওয়াহাররামা রিবা। রিবা অর্থ কি? সুদ। এই সুদের মধ্যে কিন্তু যাওয়া যাবে না। হুজুর বলছে উপার্জনের কথা, তাইলে আমরা সিস্টেম করি, সুদের মাধ্যমে উপার্জন করি। এই উপার্জনটা করিয়েন না, এটা কিন্তু থাকে না। আপনি দেখান যারা সুদের ব্যবসা করে, যারা সুদ নিয়ে বড়লোক হতে যায়, কয়জন আছে সুস্থভাবে গড়ে? দেখাইতে পারবেন? কেউ দেখাইতে পারবে না। এই জন্য হালাল ভাবে উপার্জন করেন। আমি দোয়া করি আল্লাহ তাআলা আপনাদের সবাইকে হালাল ভাবে সাহস নিয়ে, ভাবছেন আমি বাদাম বিক্রি করব, কি বলবে, ধুর, কোরআন বলে তোমার ইজ্জত দেই আমি, তোমার বেশ যদি করি আমি, তুমি বাদাম বিক্রি করলে কি, ইমামতি করলে কি, ইমামতি করলে কি, ওয়াজ করলে কি, বাদাম বিক্রি করলে কি, তুমি তো আমারই বান্দা, তোমার সম্মান দেবই আমি। কি আল্লাহর কথা না এটা? তোমার ইজ্জত দেবই আমি। হৃদয়টাকে বড় করতে হবে। মনে রাখবেন, ঘরে পড়ে থাকবেন, আপনাকে কেউ খোঁজ দিবে না। আপনি যখনই ব্যবসায় নেমে যাবেন, তখনই বলবে তোমার জন্য কি এগুলো যায়? তোমার জন্য তো এগুলো যায় না। ভুলে যান এই সমস্ত কথা। হালাল ভাবে উপার্জন করেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে হালাল ভাবে উপার্জন করার তৌফিক দান করুন বলে আমিন।